নারীদের কথা বলি, আমরা শিশুদের কথা বলি, সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে সামনে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কর্মকাণ্ড সবসময় অব্যাহত রেখেছিল। যতবার ক্ষমতায় এসেছিল এদেশের উন্নয়ন হয়েছিল, অনেকে বলতে পারেন কম হয়েছিল। 5 বছর করে বিএনপি ক্ষমতায় ছিল, সেই শিষ্টা তো টানা 15 বছর ছিল। যতদিন ছিল তার থেকে কয়েকশো গুণ বেশি দুর্নীতি তারা করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে। বিচার বিভাগ থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন বলেন, জনপ্রশাসন বলেন, সবকিছু দলীয়করণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলো মনে হয় যেন ডাকাতের চরণভূমি। সেই কারণে বাংলাদেশটাকে আবার গণতান্ত্রিক ধারায় ফেরত আনার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা সমর্থন করবেন, ধানের শীষকে আপনারা সমর্থন করবেন। আমি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা কয়েকদিন আগে বললেন এমপি ইলেকশন, তাহলে একটু বোধহয় উপকার হইতো সবার। যারা জনগণের সঙ্গে প্রতারণা করে, দেখেন আন্দোলন করেছিল কিসের জন্য? তারা বৈষম্য বিরোধী, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু সরকারে থেকে বৈষম্য করেন। তিনি ওনার উপজেলায় 450 কোটি টাকার বরাদ্দ দিয়েছেন, বাংলাদেশের অন্য কোন উপজেলায় তার 100 ভাগের 1 ভাগও দেন নাই। আরেকটা খবর আছে, উনি আগে থেকে প্ল্যান করে রাখছেন যে উনি নির্বাচন করবেন ঢাকা 10 থেকে। তিনি 144টা মসজিদ, মাদ্রাসা, মন্দির অনুদান দিয়েছেন, কিন্তু অন্য কোথাও আর দেন নাই। তাহলে এই বৈষম্যটার দরকারটা কি ছিল? যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে কিন্তু নিজের অন্তরে বৈষম্য লালন করে, বাংলাদেশের জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান না করতে পারেন, তাহলে যেই স্পিরিট নিয়ে জুলাই আগস্টে আন্দোলন হয়েছিল সেটা নস্যাৎ হবে, গণতন্ত্র আবার ভুলুণ্ঠিত হবে, মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব খর্ব হবে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব খর্ব হবে। কারণ জীবনের প্রথম রাজনীতি শুরুর আগে দিয়েই তারা যদি এই দুর্নীতি করতে পারেন, অপকর্ম করতে পারেন, মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নিয়ে ধানমন্ডিতে তিনি ভোটার হয়েছেন। আপনি ভোটার হন, আমার কোনো আপত্তি নাই, আপনি নাগরিক, যে কোনো জায়গায় ভোটার হতে পারবেন, কিন্তু আপনাকে সেখানে থাকতে হবে। ইলেকট্রিসিটি বিল লাগবে, গ্যাসের বিল লাগবে, রসিদ লাগবে ভাড়ার, সমস্ত কিছু প্রতারণা করে ভোটার হয়েছেন। ভোট যদি করতে হয় জনগণের কাতারে আসেন, পদত্যাগ করে আসেন। অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আবেদন, যারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত হতে চান তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেন। একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, সমান মাঠ দরকার সবার জন্য। আমাদের আজকে যে র্যালি, ধানের শীষের পক্ষে যে প্রচারণা, সেই প্রচারণার আয়োজন করেছেন শহীদুল্লাহ ভাই। আমার সঙ্গে উপস্থিত হয়েছেন ওয়ার্ডের সেক্রেটারি আমাদের 55 নম্বর, আপনাদের পরিচিত, আপনাদের ভাই, দুঃখিত আমি আহ্বায়ক। এখানে তো নতুন, তো এই জন্য মনে করেন একটু, তাই না? আপনাদের অনেকের হয়তো নাম জানি না, অনেকের সঙ্গে দেখা হয় নাই, আগামীতে দেখা হবে, পরিচয় হবে। অঙ্গ সংগঠন আছে এখানে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল। ওই যে বোনরা প্রতিবাদ শুরু করছে, ওনাদের কথা বলি নেই, দেখে মহিলাদের কথা আগেই বলা উচিত ছিল, ওনারা আমার একদম সামনে কাছেই আছেন। তারপরে যাই হোক, ওনারা সব সময় আছেন, আমাদের সঙ্গে থাকবেন, মা বোন সেটা সব সময় থাকবেন, জাসাস আছে। এটা বড় বিরোধী দল, এটা 4 জন দিলাম। ভালো আছেন আপনারা?
হ্যাঁ সরি ডিস্টার্ব করলাম, গল্প আড্ডা মারতেছিলেন। আসলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।